একজন মানুষ একটি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তারপর সেই মঞ্চেই হলো হোম যজ্ঞ, ছড়ানো হলো গঙ্গা জল। অভিযোগ, মঞ্চে উঠেছিলেন বলে নয়, সেই মানুষটি দলিত বলে এই তথাকথিত শুদ্ধিকরণ। মানুষটির নাম মল্লিকার্জুন খাড়গে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা। তাই প্রশ্নটা শুধু খাড়গেকে ঘিরে নয়। স্বাধীনতার ৭৯ বছর পরও যদি একজন সাংসদকে তার জাতের পরিচয়ের কারণে অপমানিত বোধ করতে হয়, তাহলে একজন সাধারণ দলিতের জীবনটা কেমন? স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই প্রশ্নটাই ভাবাচ্ছে। ৮ই অগস্ট উত্তরাখণ্ডের হালদোয়ানের রামলীলা ময়দানে মল্লিকার্জুন খাড়গে একটি সভা করছিলেন। অভিযোগ, তারই দুদিন পর কয়েকজন ব্যক্তি সেখানে হোমযজ্ঞ করেন এবং গঙ্গা জল ছিটিয়ে মঞ্চ শুদ্ধ করেন। মল্লিকার্জুন খাড়গে পুরো বিষয়টি রাজ্যসভায় তুলে ধরেন এবং তিনি অভিযোগ করেন এই ব্যক্তিরা বিজেপির সঙ্গে যুক্ত। मेरे स्पीच होने के बाद कल वो लोग बीजेपी के लोग सब मिलके हवन करके उस स्टेज का शुद्धिकरण करने का काम किए। তিনি দলিত বলেই তার সঙ্গে অস্পৃশ্যতার মতো এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন মল্লিকার্জুন খাড়গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অবশ্য এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপি এই ধরনের কাজ সমর্থন করে না এবং তদন্তের কথাও তিনি জানিয়েছেন। मैं स्पष्ट करना चाहता हूं, यहाँ राष्ट्रीय अध्यक्ष जी भी बैठे हैं और मैं भी पूर्व राष्ट्रीय अध्यक्ष रहा हूं। बीजेपी डज नॉट सब्सक्राइब टू सच एक्टिविटीज, नेवर। তদন্ত তো হবে, কিন্তু প্রশ্নটা সেই থেকেই যায়, ভারতবর্ষে দলিত হওয়া আজও কি অন্যায়? তথ্য বলছে ভারতবর্ষের বুকে আজও দলিতদের সঙ্গে হাজার হাজার অন্যায়ের ঘটনা ঘটেই চলেছে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে এই আইনে মোট ৫৩,৩৭২টি মামলা নথিভুক্ত হয়। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৪৫,৯৯৫টি। সবচেয়ে বেশি মামলা নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে, এরপর রাজস্থান এবং মধ্যপ্রদেশ। শুধু তো সংখ্যা নয়, বাস্তব ছবিটাও তো এমনই। ২০২০ সালের উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা আজও ভারতীয় সমাজে দলিত নারীদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি। ১৯ বছরের একটি দলিত তরুণীকে ধর্ষণ ও হামলার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, গভীর রাতে তাদের ইচ্ছার বিরুদ্ধে দেহ সৎকার করা হয়। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। রাজস্থানে ২০২৪ সালে আলুয়ারে মাত্র ৮ বছরের এক দলিত শিশুকে একটি জলের বালতি ছোঁয়ার অভিযোগে মারধরের ঘটনা সামনে আসে। আর ২০২৫ সালে রাজস্থানের সিকারে এক দলিত যুবককে মারধর, যৌন নির্যাতন এবং গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে। অর্থাৎ দলিত নিপীড়নের চিত্র শুধু রাজনৈতিক বক্তৃতার বিষয় নয়, দেশের বিভিন্ন প্রান্তে নথিভুক্ত ঘটনাও রয়েছে। খাড়গে একজন সাংসদ, দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইনসভায় বিরোধী দলনেতা। তার অভিযোগ, তাকে জাতের পরিচয়ের কারণে অস্পৃশ্যতার যন্ত্রণা অনুভব করতে হয়েছে। বিজেপি অবশ্য বলছে এই ধরনের আচরণ তারা সমর্থন করে না, তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু যদি সত্যিই জাতের পরিচয়ের কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে প্রশ্নটা শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, প্রশ্নটা আমাদের সমাজকেও। যে দেশে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির একটিতে বসেও একটি মানুষকে অপমানিত বোধ করতে হয়, সেই দেশে সাধারণ স্কুলে কলেজে সাধারণ দলিত মানুষকে প্রতিনিয়ত কি ঘটনার মুখোমুখি হতে হয়? স্বাধীনতার ৮০তম বর্ষে এই প্রশ্নটা আমাদের নিজেদেরও করা উচিত।